বলো 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 সবে, শত বেনা বেনুরবে, ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লভে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মণি উদিবে আবার, পুরাতন এ পুরাবে। বলো 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 সবে, শত বেনা বেনুরবে, ভারত আবার জগৎ সভা শ্রেষ্ঠ আসন লভে। আজও গিরিরাজ রয়েছে প্রহরী, তিন দিকে নাচিছে লহরী, যায়নি শুকায় গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। আজকে না আচার বানাবো, দেখেছো 5 ফোড়ন দিলাম তেলের মধ্যে। এখন এই আমগুলো দিয়ে দেব। আম কেটে রোদ্রে শুকিয়ে রেখেছি, তাহলে ভালো হয়। এবারে না আমগুলো সব একে একে দিয়ে দেব। হাফ দিয়ে দিচ্ছি, কেননা ঝুড়িটা অনেক বড় তো, একবারে দেওয়া যাবে না। অর্ধেকটা দিলাম, অনেক আম তো একবারে হবে না, দুবারে করতে হবে, জানো তো। এই যে এতটা আর ওর মধ্যে যায়নি, অনেক বড় তো ঝুড়িটা, অনেকটাই বড়। দেখো এখানে কতটা আম রয়েছে, আবার এখানে। ওইগুলো আর পরে বানাবো, এটা আর আজকে বানাবো না, এটা ফ্রিজে রেখে দেবো। এবারে পরিমাণ মতো লবণটা দিচ্ছি। এর মধ্যে না একটু জল দেব না, চিনি দিয়ে বানাবো। জল দিয়ে বানালে পরে না 1 বছর থাকবে না। এই জন্য শুধু লবণ দিয়ে আর চিনি দিয়ে বানাবো আজকে। আর মশলাটা আগে থেকে ভেজে রেখেছি, ধনে জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা আমি কড়াইতে ভালো করে, শুকনো খোলার মধ্যে ভালো করে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি মিক্সিতে, সেটা লাস্টে দিয়ে দেবো। আর এই দেখো চিনিটা রেখেছি, আর এই যে মশলাটাও করে রেখেছি ভেজে। এবারে না হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুব সুন্দর হবে, তো এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এটা করতে থাকি, এবার চিনিটা নিভিয়ে দেবো, শব্দে কিছু শোনা যায় না। আর আমার দেখো আজকে পটল ভাজা হয়েছে নিরামিষ, আর লাউ শুক্তো করেছি, আর ডাঁটা শাক, আর দেখো মুগ ডাল করেছি ডাঁটা দিয়ে। সকালবেলা কেটে রেখেছিলাম, ডাঁটা দিয়ে মুগ ডাল রান্না করেছি। এইটুকুই রান্না, আর কিছুই না। লেবু দিয়ে মুগ ডাল খাওয়া হবে, আর টক দই তো আছেই। আর ভাতটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো ভাতের মধ্যে উচ্ছে আর ভেন্ডি সেদ্ধ আছে, এই জাস্ট নামালাম। ভীষণ গরম ভাত তো, নামিয়ে তারপরে পটল ভাজাটা করেছি। আর এদিকে আজকে নিরামিষ জন্যে আমি আচারটা বানাচ্ছি। যদি মাছ রান্না করতাম তাহলে আজকে আমার আচারটা বানানো হতো না, কেননা আচার তো ঘরে রেখে দেবো, নিরামিষ না করলে তো হবে না। এবারে ভালো করে কষানো হয়ে গেছে, এখন চিনি দিয়ে দেবো। এখানে 1 কেজির একটু কম আছে চিনি, একটু ঢেকে দিলাম। ঢেকে দিলে না ভাপে ভাপে তাহলে গলে যায়। এবার ঢাকনাটা খুলে দিয়েছি, এবারে আমি চিনিটা দিয়ে দেবো। দেখো চিনিটা এবার দিয়ে দিচ্ছি। যতটা লাগবে ততটাই দিচ্ছি, আর বেশি করে চিনি যদি না দাও তাহলে আবার 1 বছর না সুরক্ষা করে রাখা যাবে না, মানে সংরক্ষণ করে রাখা যাবে না। একটু চিনি দিলে পরে সংরক্ষণ করে রাখা যায়, কিচ্ছু হয় না। এই অল্প অল্প করে খেতে হবে। আজকে শিপ্রা দিদি ফার্স্ট বানাচ্ছে, আরও কয়দিন বানাবে দেখতেই পারবে তোমরা। দেখি চিনিটাও প্রায় গলে এসছে। দেখো আমগুলোও কেমন গলে গেছে। এবারে না মশলাটা দিয়ে দেখাবো তোমাদেরকে। এই যে মশলাটা করে রেখেছি, এতটা লাগবে না, আমি তো পুরোটা বানাবো বলে বেশি করে বানিয়েছি, কিন্তু এটা রেখে দিলাম, এতটা এখনও রেখে দিলাম। আর এই পরিমাণে দিলাম, এতে মৌরি জিরে আর ধনে
মানে ধনিয়া ভালো করে খালি খোলায় মানে খালি কড়াইতে করে ভেজে তারপরে আমি মিক্সিতে করে গুঁড়ো করে নিয়েছি। এই তো হয়ে গেল আমের আচার বানানো। আর শিপ্রা দিদি আজকে নিরামিষ, বেশি কিছু রান্না করেনি। কী করেছি দেখলাই তো, ডাল, শাক ভাজা আর একটু লাউ শুক্তো, এই হচ্ছে রান্না, আর কিছু করিনি। আর পেঁপে সেদ্ধ, ভেন্ডি, উচ্ছে, এই সমস্ত। খুব ভালো লাগছে কিন্তু দেখতে, খুব সুন্দর হয়েছে কালারটা, জানো তো বন্ধুরা, দেখো। আর চিনির থেকেই যে জলটা বেরোচ্ছে সেই জলটাই। একদমই কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কত সুন্দর গলে গেছে আমটা, যে খুন্তিটা দিচ্ছি আর গলে গেছে, দেখতেই পাচ্ছ। ওই যে তাহলে এইটুকুই, সবাই চলে আসো, এসে একটু আচার খেয়ে যাও। আমের আচার, গাছের আমের আচার। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে রঙটা, শিরাটাও কত ভালো হয়েছে, একটু ঘন ঘন মতন হয়েছে আজকে। এইভাবে করে রাখলে না অনেকদিন সংরক্ষিত করে রাখা যায়। অসাধারণ হয়েছে কালারটা, তোমরা দেখতেই পাচ্ছ। একেবারে ঝাল, নুন, লঙ্কা, তারপরে মশলা সব একেবারে সম পরিমাণ দিয়েছি আজকে, আর তেমনি কালার এসছে। বাই, রাখছি, টাটা।